না, আগে তোরটা দে। ওকে ওয়েট। তারপর আমি পিক দিলাম, একটু পর জিয়াও তার পিক পাঠালো। আমি দেখে তো পুরাই ক্র্যাশ। মায়াবী দুটি চোখ, চিকন একজোড়া ঠোঁট, উফ, দেখতে পরীর মতো লাগছিল। কিছু বললাম না। দোস্ত জানিস, আমি এসএসসি পরীক্ষার পর মেসে চলে যাব ঢাকায়। ও আচ্ছা। আচ্ছা তুই রিলেশন করিস? কথা বলে কি মনে হয়? জানি না, বল না। না রে, কখনো পাইনি মনের মতো। তাছাড়া আমার আবার প্রেম। কেন? তা তুই কি করিস? প্রেম করি না, কিন্তু একজনকে ভালো লাগে খুব। ও ভালো। আচ্ছা এখন ঘুমাই রে। আচ্ছা ভাই। আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। জিয়ার সাথে বন্ধুত্ব আর অনেক ফ্রি, আর সাকিবের সাথেও অনেক ফ্রি। সবগুলো পরীক্ষা মোটামুটি ভালো দিলাম, কিন্তু গণিত পরীক্ষা তেমন ভালো হয়নি। পরীক্ষা শেষে একদিন বিকালে ছাদে বসে আছি, তখন হঠাৎ দেখি বাবা ছাদে। বাবা আসতেই আমি দাঁড়িয়ে গেলাম। বাবা বলতে লাগলো, কি রে, তুই নির্বাচনী পরীক্ষায় গণিতে ফেল করছিস কেন? চুপ করে আছি। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস কেন? আজ থেকে তোর ফোন চালানো বন্ধ। আমার হাত থেকে ফোনটা নিয়ে গেল। বাবা ঠাস করে আমাকে চড় দিল, তারপর চলে গেল। আমি রুমে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। মার রুম থেকে ঝগড়ার আওয়াজ আসলো। আমি জানি এখন বাবা মার সাথে ঝগড়া করছে। ঝগড়ার মাঝে থাপ্পড়ের আওয়াজ পেলাম। বুঝলাম বাবা মাকে মারছে। তখন মনে হয়েছিল নিজেকে শেষ করে দেই, কারণ আমার জন্য মা বাবার হাতে চড় খেলো। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে দেখি দরজায় কেউ ডাকছে। বুঝলাম যে এটা মা। আমি উঠে দরজা খুলে দিলাম। তারপর মা আমার হাতে ফোন দিয়ে বলল, ফোনে বেশি সময় দিবি না, ঠিকমতো পড়ায় মন দে। আমি মাকে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। তখন মা বলল, এই নে 4,000 টাকা। তুই অনেক দিন ধরে বলেছিলি গিটার কেনার কথা, আমার কাছে আর নেই। টাকাগুলো নিয়ে মাকে বললাম, মা তুমি আমার জন্য কেন কষ্ট করো? যেদিন তুই সন্তানের বাবা হবি সেদিন বুঝতে পারবি। মা, কালকে আমার জন্য বাবা তোমাকে মেরেছিল তাই না? না, রেডি হয়ে আয়, স্কুলে যেতে হবে। আচ্ছা। আমি রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর টাকাগুলো নিয়ে খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার সময় মা বলল, শোন, এই টাকা তোর বাবা দেয়নি, এটা আমি তোর নানু বাড়ি থেকে আনছি, তোর নানু দিয়েছে। আচ্ছা মা। আমি খাবার খেয়ে স্কুলে গেলাম। স্কুলে যেতে যেতে দেরি হয়ে গেল। ক্লাসের সামনে গিয়ে দেখি স্যার ক্লাস করাচ্ছে। আমি স্যারকে বললাম, স্যার আসতে পারি? তোর মতো অপদার্থ ক্লাস করে কি করবি? মাথা নিচু করে আছি। আমি পিছনের বেঞ্চে গিয়ে বসলাম। স্যার ক্লাসে পড়া বোঝাচ্ছে। আমি সেদিকে খেয়াল করলাম না, কারণ আজ আমি গিটার কিনবো, সেজন্য খুব খুশি লাগছে। সবগুলো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বাইরে বের হলাম। তারপর রাব্বিকে ফোন দিলাম। কিছুক্ষণ পর কল ধরলো। হ্যালো, কই তুই? আমি মাত্র স্কুল থেকে বের হলাম। কেন? এই মোড়ে দাঁড়া, আমি 2 মিনিটে আসছি। ওকে আয়। আমি কল কেটে মোড়ে গেলাম। দেখি রাব্বি দাঁড়িয়ে আছে। আমি বললাম, দোস্ত চল গিটার কিনতে যাব। সত্যি নাকি? চল। পিছনে বস। আমি সাইকেল চালাতে লাগলাম। আমার পিছনে রাব্বি বসে আছে। কিছুক্ষণ পর একটা দোকানে আসলাম। এসে ভালো দেখে একটা গিটার কিনলাম। তারপর বাসায় চলে আসলাম। রাব্বিকে তার বাসায় পৌঁছে এসে কলিং বেল দিলাম। একটু পর ছোট বোন এসে দরজা খুলে দিল। আমার হাতে নতুন গিটার দেখে অবাক। কিরে মা কই? আমি গিটার নিয়ে রান্নাঘরে আসলাম আর মাকে দেখালাম। ভালো হয়েছে, এবার ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা। যা। আমি রুমে আসলাম। এসে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে দিয়ে খাবার খেতে আসলাম। খাবার খেয়ে রুমে আসলাম। এসে গল্প লেখা শুরু করলাম। গল্প লেখা শেষ করে দেখি 3টা বাজে। আমি গিটার নিয়ে ছাদে আসলাম। এসে গিটার বাজাতে লাগলাম। আমি আগে থেকে গিটার বাজানো পারি। কিছুক্ষণ একা থেকে গিটার বাজানোর পর ফোন টিপতে লাগলাম। তখনই জিয়া মেসেজ দিল। কি রে হারামি, কই তুই? আছি, বল। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও। তা কি করিস? এই তো বসে বসে গিটার বাজাই। তুই? কি, তুই গিটার বাজাতে পারিস? আমিও বসে আছি। পারি। এইভাবে কিছুক্ষণ কথা বললাম, তারপর অফলাইনে চলে আসলাম। আমি বিকালে আড্ডা দিতে বের হলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় এসে পড়তে লাগলাম। পড়াশোনা শেষ করে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে সাকিব আর জিয়ার সাথে কথা বলতে লাগলাম। কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে চলে গেল অনেক দিন। দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। সব সময় জিয়া আমার খেয়াল রাখতো। ঠিকমতো খেয়েছি কিনা, নামাজ পড়েছি কিনা, তার সাথে বন্ধুত্বটা জমে উঠেছে। আমারও ভালো লাগতে শুরু করলো। পরীক্ষা আগের দিন রাতে আমি ফোন হাতে নিয়ে ডাটা চালু করলাম। তখন দেখি জিয়ার মেসেজ। কি রে, তুই আজকে গল্প দিয়েছিস কেন? কেন, কি হয়েছে? কালকে তোর পরীক্ষা, আজ গল্প না দিলে কি হতো? শোনো, গল্প আমার জীবনের সাথে মিশে গেছে, তাই বলে পরীক্ষার আগের দিন দিতে হবে? আচ্ছা বাদ দে। তার প্রস্তুতি কেমন? আমার ভালো। তোর? খুব খারাপ। আমি জানতাম তুই এই কথা বলবি।
এছাড়া কোনো কথা নেই। পরীক্ষা শেষ হবার আগে আর লাইনে আসবো না। তোর নাম্বারটা দে। কেন? কি করবি? এমনিতেই দে। সময় হোক তারপর দিব। তুই যেটা মনে করছিস সেটা কখনো হবে না, হলেও কোনো দিন জানবি না। ওকে, দিচ্ছি। তারপর জিয়া নাম্বার দিল, আমি সাথে সাথে কল দিলাম। সাথে সাথে কল ধরলো আর বলল, হ্যালো শাহরিয়ার। আমি তার কণ্ঠ শুনে আর কথা বলতে পারছি না। এত সুন্দর কণ্ঠ হতে পারে? আমি তার কণ্ঠ শুনে ফিদা। তারপর নিজেকে সামলিয়ে আবার কথা বলতে লাগলাম। প্রায় 20 মিনিট কথা বললাম। কল কেটে পড়তে লাগলাম। পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে যথারীতি উঠে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা শেষে সরাসরি বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলাম, কিন্তু পড়ায় তো মন বসছে না। শুধু জিয়ার ছবি বইয়ের সামনে ভেসে উঠছে। তারপর আর না পড়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সন্ধ্যার আগে। তারপর ছাদে গেলাম কফি নিয়ে। ছাদে বসে বসে কফি খাচ্ছি, গল্প লিখতে লাগলাম। গল্প লেখা শেষ করে রুমে আসলাম। এসে আবার পড়তে লাগলাম। এভাবে দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষে একদিন বাসায় দুপুরবেলায় শুয়ে শুয়ে ফোন টিপছি, তখনই জিয়া মেসেজ দিল। কিরে, পরীক্ষা কেমন দিলি? এই তো মোটামুটি। তুই? তা এখন তো কিছু নাই, কি করবি? এখন গিটার শিখবো, যদিও পারি তবে ভালো করে শিখবো। ও ভালো। তুই কি করবি? আমি বেড়াতে যাব গ্রামের বাড়িতে। সেখানে গেলে আমাকে আবার ভুলে যাবি না তো? পাগল নাকি? ভুলে যাব কেন? সেখানে গিয়ে ঠিক মতো কথা বলবি। আর কোনোদিন যাবি? কালকে যাব। ও আচ্ছা। তারপর তার সাথে বিকাল পর্যন্ত কথা বললাম। কথা বলা শেষ করে বিকালে গিটার নিয়ে তাহিন ভাইয়ের কাছে গিটার শিখতে গেলাম। তাহিন ভাইয়ের একটা ফ্রেন্ড আছে, সে হলো সেখানের হেড। তার কাছে গেলাম, তার রুমে গেলাম। দেখি ভাইয়া বসে আছে, আমি গিয়ে সালাম দিলাম। আরে শাহরিয়ার যে, বস। জি ভাইয়া, কেমন আছো? শোন, আমি এখানে আর থাকছি না। 2 মাস পর আমি ঢাকায় যাব। কেন ভাইয়া? সেখানে গিয়ে নতুন ব্র্যান্ড করব। ও আচ্ছা। তোর তো কণ্ঠ ভালো, তাছাড়া ভালো গিটার বাজাতে পারিস। আমার সাথে জয়েন করতে পারিস। ভাইয়া তুমি আগে ঢাকায় যাও, তারপর। আমি এখানে যতদিন আছি ততদিন ভালো করেই শিখে নিবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর ভাইয়ার কাছে গিটার শিখতে লাগলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। আজ রেজাল্ট দিবে। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ করে বাবা রুমে আসলো। আমি উঠে বসলাম। বাবা আমাকে বলতে লাগলো, কি রে, তোকে আমি এই জন্য টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছি, টেনে টুনে পাশ করার জন্য? চুপ করে আছি। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা। তোর মতো অপদার্থ ছেলের দরকার নাই। চুপ করে আছি। তুই যদি না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। এই বলে বাবা চলে গেল। কিছুক্ষণ মায়ের রুম থেকে ঝগড়ার আওয়াজ পেলাম। একসময় মনে হলো মাকে বাবা মারছে। আমি ব্যাগ গুছিয়ে নিলাম, সাথে গিটারটা নিয়ে বেরিয়ে আসলাম। আসার সময় মার সাথে দেখা করনি, কারণ মা আমাকে আসতে দিবে না। আমি অনেক আগে থেকেই অনুমান করতে পেরেছিলাম যে পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে বাবা বাসা থেকে বের করে দিবে। ঠিক আজ তাই হলো। আমি বাস স্টেশনে আসলাম।